Hello dear students, welcome to your channel Bong English Tutorials. Students, today I am going to discuss about a moral story means short stories. Lord Buddha and Mother in Grief. এটার মানে হচ্ছে ভগবান বুদ্ধা এবং দুঃখে কাতর একজন মায়ের এই শর্ট স্টোরিটা। সো লেটস গেট স্টার্টেড। তোমরা টাইটেলটা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখলে একটু ভালো হয়। তোমরা টাইটেলটা ক্যাপিটাল লেটারে লিখবে, কেমন? চলো শুরু করি। One day a poor woman came to Lord Buddha, weeping for the death of her only son. একদিন একটা হতভাগা বা দরিদ্র মহিলা ভগবান বুদ্ধের কাছে তার একমাত্র ছেলে মৃত্যুর জন্য কাঁদতে কাঁদতে এসেছিলেন। সে রিকোয়েস্টেড দ্য গ্রেট সেন্ট, সেই মহান সন্ন্যাসীকে তিনি অনুরোধ করলেন টু গিভ হার সাম মেডিসিন টু রেস্টোর হার ডেড সন টু লাইফ। কি অনুরোধ করলেন না, কিছু মেডিসিন দিতে, যাতে সে তার মৃত্যু সন্তানকে ফিরে পান, মানে মৃত্যু সন্তানের জীবন পুনরুদ্ধার করতে পারেন। বুদ্ধা ওয়াজ টাচড বাই দ্য গ্রেট গ্রিফ অফ দ্য ওমেন। বুদ্ধা সেই মহিলার প্রচণ্ড দুঃখে একটু কী হলেন না, স্পর্শকাতর হলেন, মানে দুঃখে দুঃখিত হলেন। হি আস্কড হার টু ব্রিং আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড ফ্রম আ হাউস। তিনি তাকে বললেন কোনো একটা বাড়ি থেকে এক মুঠো সরিষার বীজ আনতে। কোন বাড়ি থেকে না, হোয়ার, যেখানে নো ডেথ হ্যাড টেকেন প্লেস, মানে যে বাড়িতে কোনো মৃত্যু হয়নি। এরপর তোমরা প্যারাটা চেঞ্জ করবে, সেকেন্ড প্যারায় লিখবে দ্য উইপিং মাদার ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর ফর আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড। সেই ক্রন্দনরত মা এক দরজা থেকে আরেক দরজা গেল, কিসের জন্য না, এক মুঠো সরিষার বীজের জন্য। সি আস্কড এভরি মেম্বার অফ দ্য হাউস। সে বাড়ির প্রতিটি সদস্যকে জিজ্ঞেস করলো ইফ দেয়ার ওয়াজ এনি ডেথ ইন হিজ ফ্যামিলি, তার মৃত্যুতে কোনো মৃত্যু হয়েছে কিনা। বাট অ্যাট এভরি ডোর, কিন্তু প্রতিটি দরজায় বা বাড়িতে সি মেট উইথ দ্য সেম রিপ্লাইজ, সে একই উত্তরের সম্মুখীন হলো। সাম সেড, অনেকে বলল আই হ্যাভ লস্ট মাই হাজব্যান্ড, আমি আমার স্বামীকে হারিয়েছি। অ্যানাদার সেড, অন্যরা বলল, কি বলল না, আওয়ার ইয়ংগেস্ট চাইল্ড ডাইড লাস্ট ইয়ার, আমার ছোট ছেলেটা গত বছর মারা গিয়েছে। তারপর তোমরা প্যারাটা চেঞ্জ করবে আবার, অর্থাৎ ফাইনাল প্যারায় লিখবে দ্য ওমেন কেম টু বুদ্ধা উইথ আ হ্যাভি হার্ট। সেই মহিলাটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বুদ্ধার কাছে এলেন। সি টোল্ড হিম দ্য রেজাল্ট অফ আর কোয়েস্ট। এখানে কোয়েস্ট মানে হচ্ছে অনুসন্ধান। তা সে তাকে বললেন, তার যে অনুসন্ধানের ফলাফলটা বললেন। বুদ্ধা দেন সেড টু দ্য ওমেন টেন্ডারলি। তখন বুদ্ধা খুবই নম্রভাবে সেই মহিলাকে বললেন, দেন ইউ সি, তাহলে তুমি দেখো, সরো অ্যান্ড ডেথ আর কমন টু অল। এই দুঃখ আর মৃত্যু হচ্ছে সবার কাছে একটা কমন জিনিস। ওয়ান্স আ ম্যান ইজ বোর্ন, একবার মানুষ জন্ম হলে হি ইজ সিওর টু ডাই, তাকে মরতেই হয়, অর্থাৎ মানুষের জন্ম হলে তাকে মরতেই হয়। সো তাই ইউ শুড নট থিঙ্ক মাচ অফ ইউর অন সরো, তাই তোমার দুঃখ নিয়ে বেশি চিন্তিত হওয়ার উচিত নয়। বুঝতে পারলে? তারপর তোমরা লিখবে মোরাল। এই মোরালটার অর্থ হচ্ছে এই শর্ট স্টোরি থেকে আমরা কী শিখলাম, অর্থাৎ নীতি কথা কি না, ডেথ ইজ কমন টু অল, অর্থাৎ মৃত্যু সবার অনিবার্য, মানে মৃত্যু সকলেরই হবে। সো ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের শর্ট স্টোরিটা ভালো লাগে বা এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদের দরকার হয়ে থাকে ইংলিশের ক্ষেত্রে, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটা আমার দরকার, আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। আর এই ধরনের ভিডিও আরও পেতে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হোপ টু মিট ইউ অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিওস অ্যান্ড another topics. Till then, bye bye.